الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বাহাদুরপুর আস্তানায় আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলাহি জোহরের আজকের দ্বিতীয় রজনী ইসলাহি সম্মেলনের মোহতারাম সাদার হযরত পীর সাহেব হুজুর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান দামত বরকাতুহুল আলিয়া দিগার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা সালেকিন ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আল্লাহওয়ালাদের দরবারে আল্লাহওয়ালাদের মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহাব্বতের সাথে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত বুজুর্গদের জবানে আলোচনা হয়েছে, বরকতি দোয়া হয়েছে। আমি ইন্তেজামের নির্দেশে বিলখুসুস পীর সাহেব হুজুর
হযরতুল আল্লামা আল্লামা আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান দামাত বরকাতুহুল আলিয়া, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, মুরব্বী, ছোট ভাই বলে ডাকেন, এবং এই দরবারের যে কোনো মাহফিলে আমার উপস্থিতি উনি নির্দেশ করে হাজির করেন আমাকে, এবং এরই ধারাবাহিকতায় আজকের এই মহতী মজলিসের উপস্থিতি আপনাদের সামনে নির্দেশক্রমে বসে বরকতের নিয়তে কালামে হাকিমের মশহুর আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী পাকের মশহুর দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলার আশা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। আরো জোরে করে আওয়াজ করে বলুন আমিন। দোনো হাত উপরে তোলেন তো দেখি, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, সোজা করেন, হাত সোজা করেন সবাই। হ্যাঁ, এরকম এরকম করেন। এটার তর্জমা হলো আওয়াজ করব না, আলোচনামুখী থাকবো, আদবের খেলাফ কিছু হবে না ইনশাআল্লাহ। জোরে বলেন, আওয়াজ করে ডাকুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। মুহতারাম হাজিরিন, কোনো ভূমিকা ব্যতিরেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করা। আমাদের এই দেশ বাংলাদেশ, বাংলাদেশের হাজার হাজার গার্মেন্টস আছে, এবং হাজার হাজার গার্মেন্টসে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক আছে, যারা প্রতিদিন লক্ষ লক্ষ পিস মাল এক এক গার্মেন্টস থেকে বের হইতেছে, যা বিদেশে রপ্তানি হয়ে চলে যাচ্ছে, এক্সপোর্ট হইতেছে, এবং প্রতিদিন লক্ষ লক্ষ কপি মাল বানানো হইতেছে। এই মালগুলো বাংলাদেশের মার্কেটে বেচা কেনা হয় না, এগুলো বিদেশের মার্কেটে চলে যায় এবং ডলার মূল্যে এগুলো বিক্রি হয়। কিছু শর্তের বিনিময়ে এগুলোর ডলার মূল্য পাওয়া যায়। যদি দর্জি এবং গার্মেন্টস কর্তৃপক্ষ এই মালটাকে বায়ার কর্তৃপক্ষ বিদেশের থেকে যারা অর্ডার দেয়, তাদের অর্ডারের কাগজ, টেকনিক্যাল পেজ, যার ভেতরে মালের বিবরণ লেখা থাকে, কয়টা বোতাম হবে, কয়টা পকেট হবে, কয় জায়গায় ছিঁড়া হবে, কয় জায়গায় হিট দিয়া খাল বাখল তুলে দিবে, এই সব পূর্ণাঙ্গ ডিটেল যা লেখা থাকে এটার বাস্তবায়ন যারা করে, এবং চেকে যদি মালটা হুবহু অর্ডারের কপি হিসাবে বিবেচিত হয়, তাইলে এটা বিদেশে এক্সপোর্ট হয়ে চলে যায়। আর যদি এটা রিজেক্ট মাল হিসেবে গণ্য হয়, যদি এর পকেটের জায়গায় পকেট না পায়, যদি এর সেলাইগুলো খোলা থাকে, যদি কাপড়টার রঙগুলো স্যাম্পল কপির সাথে রঙের মিল না হয়, তাইলে এই মালগুলোর বিদেশেও যায় না, এর এলসিও পাস হয় না, গার্মেন্টস মালিক টাকাও পায় না, এই মালগুলো ফুটপাতে চলে যায়। প্রতিটা গেঞ্জিরই যদি মিল স্যাম্পলের সাথে কইরা তারপরে এটাকে বিদেশের মার্কেটে পাঠাতে হয়, মানুষ কি তাইলে এত কম দামি পণ্য যেটাকে এক্সপোর্ট করে মৃত্যু দরজা দিয়ে আল্লাহ পাক জান্নাতের মার্কেটে উঠাইবেন, এই মানুষটা কেমন হবে? এর কোনো টেকনিক্যাল পেজ, বিবরণ, কাগজ অথবা স্যাম্পল মানুষ কি আল্লাহ পাক জমিনে পাঠান নাই? সঙ্গত কারণেই যুগে যুগে আল্লাহ পাক কিতাবুল্লাহ পাঠিয়ে জাতি কেমন হবে, কি রঙের হলে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে,
এর বিবরণ হিসেবে যুগে যুগে আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন এবং জাতির রং কেমন রঙের হবে এর নমুনা হিসেবে যুগে যুগে আল্লাহ পাক দুনিয়ার মাটিতে রিজালুল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন। এরই ধারাবাহিকতায় পৃথিবীর মাটিতে সর্বশেষ লিখিত আল্লাহর জান্নাতের বিবরণ মাখা কোটেশন মাখা কিতাব যেটা জমিনে এসেছে আমাদের জন্য, সে কিতাবের নাম হলো কোরআন। সে কিতাবের নাম কি? জোরে আওয়াজ করে বলেন, সম্মিলিত কণ্ঠে আওয়াজ করে জোরে বলুন, সে কিতাবের নাম কি? আর এই কিতাবের জীবন্ত স্যাম্পল যাকে আল্লাহ পাক জমিনে বিশ্ববাসীর জন্যে কিয়ামত পর্যন্ত নবী হিসেবে মনোনীত করে জমিনে পাঠিয়েছিলেন, সেই স্যাম্পলই ছিলেন বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী, সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহর নবীর জীবন্ত সূরত সুন্নাত এবং আল্লাহ পাকের দেয়া বিবরণের কিতাব কোরআন উম্মতের কাছে দিয়ে তারপরে গেছেন এবং বলে গেছেন, হে আমার উম্মতেরা, আমি চলে গেলাম ঠিক, কিন্তু তোমাদের কাছে কিতাবুল্লাহ যাতে আল্লাহর পেয়ারা হওয়ার পূর্ণ বিবরণ আছে, এটা তোমাদের কাছে দিয়ে গেলাম। যে কিতাবের হেফাজতকারীকে, আরো জোরে আওয়াজ করে বলেন হেফাজতকারীকে, চিল্লায় আওয়াজ করে জোরে বলেন হেফাজতকারীকে, আল্লাহ। ওই কিতাবটা তোমাদেরকে দিয়ে গেলাম এবং এই কিতাবের হুবহু জীবন্ত নমুনা ছিলাম আমি নবীর সুন্নত আমল, এটাকে তোমাদের কাছে রেখে গেলাম। যদি এই দুইটাকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো, তাহলে তোমরা জান্নাতে পৌঁছে যাবে, গোমরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামের ফুটপাতে পড়বা না। আর যদি তোমরা এই দুইটাকে ছেড়ে দাও, তবে কিন্তু জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে পড়ে যাবে, দলাল আর গুমরাহির ভেতরে কিন্তু তোমরা নিক্ষিপ্ত হবে। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহর নবী বলেন, উম্মতেরা আমার, আমি চলে যাই, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই, ছেড়ে যাই। আল্লাহর কিতাব কোরআন তোমাদের কাছে ছেড়ে গেলাম, আর আমি নবীর সুন্নত, আল্লাহ পাকের পছন্দনীয় সূরত, এটা তোমাদের কাছে রেখে গেলাম। এই দুইটাকে মজবুত করে ধরে রাখবে তো পথভ্রষ্ট হবে না, জান্নাত তোমাদের ঠিকানা হয়ে যাবে। সাবধান হে উম্মতি, এই দুইটার থেকে যদি তোমরা পিছলে পড়ো, তাহলে কিন্তু তোমরা গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে জাহান্নামে পড়ে যাবে। সাবধান উম্মত, কোরআন ছাড়বে না, সুন্নত ছাড়বে না। আল্লাহর নবী দুই জিনিস রেখে গেছেন এবং কিয়ামত পর্যন্ত যে সকল মানুষের কাছে এই দুই জিনিস পাওয়া যাবে তারা রিজালুল্লাহ, এবং যেই খানকায় দুই জিনিস থাকবে ওটা দ্বীনের দুর্গ। যে জায়গায় দুই জিনিস হিফাজত হবে ওটা নবীর ঘর। এবং যাদের সিনায় এবং ব্যক্তি জীবনে এই দুই জিনিস হুবহু পাওয়া যাবে তারা হবে কিয়ামত পর্যন্ত নবীর নায়েব, নবীজির ওয়ারিস।
এবং তারাই হবে জমানার জন্য রিজালুল্লাহ, যাদের ভেতরে কোরআনও থাকবে, যাদের কাছে সুন্নতও থাকবে। এরই ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলিয়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আকাবেরে উলামায়ে হিন্দ, বাংলার হাজী শরীয়তুল্লাহ, হাফিজজি, পীরজি রাহিমাহুমুল্লাহ, যত বুজুর্গ হযরত জমিনে এসেছেন, তাদের কাছে যেমন কিতাবুল্লাহ বিদ্যমান ছিল, তাদের কাছে নবীর সুন্নত বিদ্যমান ছিল। পক্ষান্তরে যারা ইসলামের দুশমন, যারা আল্লাহর দুশমন, যারা মুসলমান জাতির দুশমন, ওরা কোরআনেরও দুশমন, ওরা নবীর সুন্নতেরও দুশমন। দুশমন যারা, তাদের নজরে যাদের কাছে কোরআন আছে তাদের ওরা বলে জঙ্গি, আর যাদের কাছে সুন্নত আছে তাদের বলে জঙ্গি, সন্ত্রাসী। আর যেখানে কোরআন আছে, সুন্নাহ আছে, ওইটারে কয় জঙ্গি প্রজনন কেন্দ্র। দুশমন যারা, তারা কিন্তু এগুলো বস্তুত কোনো মৌলবী অথবা কোনো খানকা মাদ্রাসার বিরোধিতা করে না, ওরা আসলে আল্লাহর বিরোধিতা করে। মৌলবীর কাছে কোরআন আছে, এজন্য মৌলবীকে গালি দেয়। মাদ্রাসায় কোরআন সুন্নাহ আছে, এজন্য মাদ্রাসাকে গালি দেয়। আজ পর্যন্ত কোন ভণ্ড পীরের খানকা শরীফকে কেউ কিছু বলে নাই। যে খানকায় শক্ত করে বললে বলতে হবে খানকি নাচে, কোরআন নাই, সুন্নত নাই, তাদেরকে কিন্তু বিজাতিরা গালিও দেয় নাই। তাদের দায়রার ভেতরে ওরা ঢুকে তাদের তদন্তও করে নাই। কিন্তু যারা সহিহ কোরআন ও সুন্নাহর আলোয় নিজের জিন্দেগি গঠন করে, তাদের এই দুশমনরা বারে 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 আক্রমণ করে, বারে বারে আক্রমণ। বস্তুতে বিরোধিতা আল্লাহর বিরোধিতা। কার বিরোধিতা? জোরে বলেন, আওয়াজ করে চিল্লায় জোরে বলেন, আল্লাহর বিরোধিতা। মুহতারাম হাজরিন, এ কারণে ভণ্ডদের কাছে কোরআনও নাই, সুন্নত নাই। বাহাদুরপুর আস্তানে আসছেন, কওমি মাদ্রাসা আছে, হেফজখানা আছে, কোরআন মজিদের হাফেজ আলেম পয়দা হইতেছে, সুন্নতের বয়ান হইতেছে। পীর সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ করতেছে এবং বলতেছে, কেউ যদি নামাজ না পড়ো তোমার হিসাব তুমি দিবা, এটা বলতেছে। আর যদি কেউ বন্ডের কাছে যায়, তার কাছে কোরআন নিয়ে যাইতে হয় না, গরু মহিষ নিয়ে চলে যায়। আর গেলে পরে নামাজ, রোজা, টুপি, দাড়ি সব মাপ হয়ে যায়। এরা হলো ইহুদিদের দালাল, যাদের খানকা আছে কিন্তু যাদের ভিতরে কোরআন নাই, যাদের ভিতরে সুন্নতের রং নাই, ওরা আসলে নবীর নায়েব অথবা পীর বুজুর্গ নয়। ওরা হলো পীর বুজুর্গের দাবিদার বেশে আস্ত শয়তান। এ কারণে আহলে হকদের কাছে কোরআনও আছে, সুন্নত আছে। কারণ বান্দা আল্লাহর জান্নাতে চিরদিনের জন্য যাবে, নিজের মন মতো চলাফেরা করে যাবে না, আল্লাহ পাকের কানুন মতো চলাফেরা করেই আল্লাহর কাছে পৌঁছতে হবে। নিজের মন মতো না, আল্লাহর মন মতো রঙের মানুষ হতে হবে, তবেই মৃত্যু দরজা দিয়ে জান্নাতে যেতে হবে।
এই কথাটা বর্তমান যুগের ডিজিটাল মুসলমান না বুঝলেও সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছিলেন। সঙ্গত কারণে সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগিতে কোরআনের খেলাফ এক যাররা কাম করে নাই, নবীর সুন্নতের খেলাফ একটি কাজ তাদের জিন্দেগিতে আসে নাই, বরঞ্চ তারা তাদের জীবনে একটা একটা করে সুন্নত বৃদ্ধি করেছে। যে রংটা পয়গম্বরের রং, এই রংকে তারা তাদের জীবনে বৃদ্ধি করেছে। শুধু বাস্তব জীবনের রং না, পথ চলায় নবীর রং ফলো করেছে। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাস্তা দিয়ে যাইতেছেন, এক জায়গায় তিনি মনে হইল যেন পেশাব করার জন্য বসলেন, আসলে কিন্তু পেশাব ইস্তেনজা কিছুই করলেন না, উঠা চলে আসলেন। সাথীরা বলে, ওগো নবীর সাহাবী ইবনে ওমর, এই জায়গায় বসলেন, মনে হলো আপনি ইস্তেনজা করবেন, কিন্তু আপনি কোনো ইস্তেনজা করেন নাই, বসেছেন, উঠে চলে এসেছেন। ইস্তেনজা যদি নাই করবেন তাহলে এখানে বসলেন কেন? ইবনে ওমর বলে, কেন বসেছি এর ভিতরে একটা হিকমত আছে। এই পথ দিয়ে একদিন আমি আল্লাহর নবীর সাথে যাচ্ছিলাম, আল্লাহর নবী এই জায়গায় বসে ইস্তেনজা করেছেন, কাজায়ে হাজত সেরেছেন। আমি আজকে একা একা এই পথে চলছি, আমার পথ চলার রংটা নবীর পথ চলার সাথে হুবহু মিলাইবার জন্যে নবী যে জায়গায় বসে ইস্তেনজা করেছে ওখানে আমি একটু বসলাম, আমি একটু বসে নবীর নকল করলাম, আর এই পথে রাসূলের নকল করে চলে গেলাম। আমার জীবনে যদি নবী পাকের সুন্নতের একটা রঙ যদি বেশি পাওয়া যায় তাইলে নবী পাকের কাছাকাছি জায়গা আমি পাব। তাই আমার জিন্দেগিতে সরওয়ারে দু আলম নবীর একটা কালার বাড়াইলাম, একটা রং বৃদ্ধি করলাম। পীরের কাছে মুরিদ হয়েছে, যারা হক্কানি পীরের মুরিদ হয় তারা পীরের ফটোকপি হয়। চরমনাই, উজানি, বাহাদুরপুর, সরসিনা, আমির হিফাজত অথবা আহলে হক বুজুর্গ হযরত যারা, তাদের কাছে মুরিদ হলে পীরের রং মুরিদের ভেতরে পাওয়া যায়, ঠিক না? যারা আহলে হক, আর যারা আহলে বাতিল ওদের অনুকরণ করার ক্ষমতা ওদের মুরিদদের নাই, কারণ পীর ন্যাংটা চলে, তো মুরিদও কি ন্যাংটা চলবে? কি কথা বলেন না কেন? ন্যাংটা বাবা আছে মনে করেন, ন্যাংটা বাবার কাছে যে মুরিদ, ও তো পীর বাবার নকল করতে পারতেছে না, নকল করলে তো ওর ন্যাংটা হইতে হবে। অথবা চট বাবা, জট বাবা, গাজা বাবার কাছে যে মুরিদ হইছে, খাজা বাবা, হুবহু নকল যদি করতে চায় তাইলে তাকেও শালুওয়ালা, চটালা, জটালা হতে হবে। আসলে ওরা নবীর সুন্নতের তালিম দেয় না, নবীর সুন্নতের নকল থেকে জাতিকে সরাইবার দালাল। আর আহলে হক যারা, তারা নবী পাকের জীবন্ত ফটোকপি। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জিন্দেগিতে খেলাফে সুন্নত একটা আমল জীবনে কোনোদিন করেন, জীবনে কোনোদিন নবীর সুন্নতের খেলাফ কিছু করেন নাই। সাহাবীরা যেমন
নবীর সুন্নতের খেলাফ কিছু করে না, আল্লাহর ওলিরা নবীর সুন্নতের খেলাফ কোনো কিছু করে না। কারণ নবী পাকের একটা সুন্নত, একটা রঙ যদি জীবনে বাড়ানো যায়, তাহলে আসমানের মালিকের কাছ থেকে বেশি ভালোবাসা পাওয়া যায়। হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। তুর পর্বতে যে তাওরাত পেয়েছেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জান্নাতি লাঠি যেটা আসছে ওটা পাইছেন। এবার কিতাবও হইছে, হাতের লাঠি, মুজিজাও আসছে। আল্লাহ পাক নির্দেশ করলেন, মূসা সুজা ফিরআউনের কাছে যাও এবং ফিরআউনকে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘনকারী, তাকে দাওয়াত দাও, যাও। আল্লাহর নির্দেশে মূসা নবী ফিরআউনের কাছে গেছে, যে ফিরআউনকে বলতেছে, ফিরআউন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন কয়, কি কও মূসা, আমিও তো এক আল্লাহ। নাউজুবিল্লাহ সারাকান, তুমি কি কও এটা? আমি এটা কইতে পারি, আমি তো এক আল্লাহ। পয়গম্বর বললেন, আমি আল্লাহ পাকের রাসূল হিসেবে এসেছি, কালেমা পড়ো। তুমি যে আল্লাহর রাসূল নবী, এর দলিল কি? পয়গম্বর বলে, এই যে তাওরাত কিতাব, আর হাতে এটা কি দেখছো? লাঠি। ফিরআউন বলে, এমন লাঠি তো আমার কাছে অনেক আছে। মূসা নবী বলে, তোমার লাঠি আর আমার লাঠি এটা এক লাঠি না, এই লাঠি জান্নাত থেকে আসা লাঠি, নবীদের হাত হয়ে আমার হাতে এসেছে এই লাঠি। এই লাঠি আলাদা জিনিস। কেমন আলাদা? কি আলাদা দেখবে? আল্লাহ পাক বলে, মূসা একটু দেখায় দাও। দাও, লাঠিটা ছাইরা দাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মাটিতে লাঠি ছেড়ে দিলেন। সারার সাথে সাথে লাঠিটা বিরাট বড় একটা সাপ হইছে। সুবহানাল্লাহ বলার লেগে আস্তে 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 সুবহানাল্লাহ বলার লেগে রেডি হন। এত বড় সাপ হইছে, যেই সাপের দুই ঠোঁটের মাঝখানে জায়গা 40 গজ। ফেরত দিলাম এটা, সুবহানাল্লাহ। ফিরা জোরে করে কোন, আওয়াজ করে কোন, সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে, জোরে চিল্লায় কোন। এই যে এত বড় সাপ হইছে, যার দুই ঠোঁটের মাঝখানের জায়গা এত বিশাল। দেখে তো ফিরআউনের ভেতর আউলে গেছে। খালি ফিরআউন আইলেইছে না, ফিরআউনের মন্ত্রী পরিষদে যারা ছিল সবাই ভয় পেয়েছে। কোরআন প্রমাণ করে, শুধুমাত্র ফিরআউন আর শুধুমাত্র ফিরআউনের মন্ত্রীরা ভয় পায় নাই, পয়গম্বর মূসা নিজেও ভয় পাইছে। এরা আগে তো এরকম সাপ পয়গম্বর দেখছে না। নিজের লাঠি সাপ হয়েছে দেখে নিজেই ডরাইছে। চিন্তা করতেছি, এত বড় সাপ কেমনে সামাল দিব? আল্লাহ পাক বলে, মূসা খুদহা ওয়ালা তাখাফ, ভয় পাও কেন? তুমি হলো নবী, তুমি ডরাও কেন? এটারে ধরো, ধরো, যেভাবে ছেড়েছো আবার তুমি ধরো। লেঞ্জাটা তুমি ধরতে দেরি হবে, আবার লাঠি হইতে দেরি হবে না। সানুঈদুহা সিরাতাহাল উলা, ধরার সাথে সাথে আমি আবার এটাকে লাঠি বানায় দেব। ধরো। তো পয়গম্বর ধরছেন, ধরতে দেরি হয়েছে, আবার লাঠি হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আওয়াজ করে চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আবার লাঠি। ফিরআউন রে কয়, দেখছো নি এটা এখন কি? কালেমা পড়ো। বুঝছি, মাদায়েনে যে বড় জাদুঘর হয়ে আইছে, তোমার সাথে আমার কোনো কাম করা যাবে না। তোমার সাথে কথা বলবে জাদুঘররা। দেশীয় সবচেয়ে
জনপ্রিয় খেলা হলো তখন জাদুর খেলা। ফেরাউন বলে, মূসা যাও, চলে যাও, তোমার সাথে জাদুঘরদেরকে ডেকে এনে খেলা দিব, আমি দেখবো তুমি কয় নাম্বার জাদুঘর। সব জাদুঘরদেরকে এক জায়গায় করব, আর জাদুঘরদের সাথে তুমি খেলবে। যদি জাদুঘরদের সাথে জিতো তখন দেখা যাবে না। পয়গম্বর তখন বলতে পারতেন আমি জাদুঘর না, আমি খেলবো না, কিন্তু পয়গম্বর চুপ রইলেন। মাকসাদ হলো খেলার উসিলায় লোকজন বেশি করে জড়ো হোক, তাহলে সবাই একসাথে কালেমার দাওয়াত দিয়ে দিব। খেলা হইলে তো মানুষ বেশি হওয়াটা স্বাভাবিক। পীর সাহেব বাহাদুরপুর এখানে মাহফিলের আয়োজন করেছে, এখানে তো দিনদাররাই এসেছে, কিন্তু স্টেডিয়ামে যারা খেলা দেখতে যায় ওরা তো বদকাররাই যায়। বদকার বেশি এক জায়গায় পাওয়া গেলে ওয়াজটার আসর তো বেশি পড়বে। যেমন মনে করেন এই ওয়াজ মাহফিলের আয়োজকটা যদি শেখ হাসিনা হইতো প্রধানমন্ত্রী মাননীয়, তিনি যদি বলতেন পাকিস্তানের জাতীয় দলের খেলোয়াড় এবং বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়রা জাতীয় স্টেডিয়ামে খেলবে, সব টিকিট কেটে আসো খেলা দেখবে, আমি নিজে থাকবো, উনি যদি বলতেন, তাইলে সব মানুষ খেলা দেখতে যেত। আর ওইখানে যদি বলতো হুজুররা পীর বুজুর্গ যারা আছেন আপনারা 2 ঘন্টা ওয়াজ করেন, তাইলে হেদায়েত বেশি হইতো না, লোক বেশি হইতো না, বদকার বেশি পথে হইতো। তো ঘটনাটা এরকমই, সেম জিনিস। মুসা নবী ভাবলেন জাদুর খেলার আয়োজন হলে হাজার হাজার লক্ষ জনতা এক জায়গায় চলে আসবে, যাদের বাড়ি বাড়ি যায় আমার দাওয়াত দেওয়া ইমানি দায়িত্ব করে ঘরের ভিতরে একসাথে পাবো স্টেডিয়ামে, এটা তো ভালো হবে, অসুবিধা কি? ঠিক আছে ঠিক আছে, আমি জাদুঘরদের সাথে খেলবো। ঠিক আছে, ডেট করা হইল অমুক মাসের 1 তারিখে অমুক স্টেডিয়ামে অমুক জায়গায় জাদুর প্রতিযোগিতা হবে। ক্রীড়া পরিষদকে দায়িত্ব দিল খেলার ইন্তজাম কমপ্লিট করো। দেশের যেমন খেলার নিয়ম আছে, জাদু খেলারও নিয়ম ছিল। যেমন দেশের খেলার নিয়ম হলো সব খেলোয়াড়ের গায়ে একরকম জামা হবে, রবি লেখা জামা পরে সবাই ব্যাট করবে। যদি কেউ বলে যে না আমি রবি লেখা পরবো না, আমি আমার বিবি যেটা কিনা দিছে গেঞ্জি ওইটা পরবো, তাহলে ক্রিকেট বোর্ড তার কান ধরে তারে বাইর করে দিবে। আইন মানুষ না, তুই কিসের খেলোয়াড়? জাদু খেলার আইন সবার গায়ে একরকম পোশাক হবে। খেলার আগ দিয়ে পোশাক প্রস্তুত হয়ে গেল। পয়গম্বরের কাছেও এক সেট পোশাক গেল। পয়গম্বরের কাছে পোশাক গেলে পয়গম্বরকে ক্রীড়ামন্ত্রী বলে, পয়গম্বর খেলায় কিন্তু এই পোশাক পরে যান। নবী বলে আমরা পয়গম্বরদের দলের সদস্য, নবীরা কোনোদিন যার তার বানানো পোশাক পরে না, নবীরা ওই পোশাক পরেন যেই পোশাক পরে জিব্রাইল আমিন আগমন করে। জিব্রাইলের গায়ের পোশাক দেখে দেখে নবীরা পোশাক পরে। তুমি যেটা বানায় দিছো এটা আমি পরবো না, কারণ আমার গায়ে আছে জিবরিল আমিনের গায়ের নকল পোশাক, লিবাসুত তাকওয়া। কোন নবী তাকওয়ার লিবাস ছাড়া অন্য লিবাস পরতে পারে না। যাও যাও চলে যাও, না খেলা আইন এটা, এটাই পড়তে হবে। পয়গম্বর বলে বেশি আইন বললে কিন্তু লাঠি ছাড়বে, কিন্তু যা ওরা তো ভয় পাইছে, আবার লাঠি হইলে না জানি সেই সাপ হয়ে আমাকে খায়। যাকে হের খেলা হে খেলবো আমরা, কি যাতে বাড়াবাড়ি করা যাবে না। বেড়ে গেছে পয়গম্বর লাঠি দেখাইছেন, পয়গম্বর ফেরাউনের পাঠানো পোশাক পরেন নাই। আহলে হক
চিনতে পোশাক দিয়েও চিনতে হয়। হক্কানি যারা তাদের গায়ে নবীর পোশাক থাকে, কোট টাই শেপ লাল শালু অর্ধলঙ্গ উলঙ্গ, এগুলো কুফরি মতবাদের ভেতরে আছে, ইসলামের ভেতরে নাই। কাফেরের গায়ে আছে, মুসলমানের নায়েবদের গায়ে নাই। ঠিক না বা ঠিক? আওয়াজ করে জোরে বলে। পীর সাহেব বাহাদুরপুর আব্দুল্লাহ মোহাম্মদ হাসানকে টাই পরাতে পারবে না, পারবে না। জাকির নায়েক টাই পরেছে, বাহাদুরপুরের পীর টাই পরবে না। এদেশে চরমনার পীর টাই পরবে না, আমির হেফাজত টাই পরবে না। দারুল উলুম দেওবন্দের মুহতামিম বাংলাদেশে আছে, তিনি টাই পরবে না। কাবার ইমাম এসেছে তোমাদের এখানে, টাই পরে আসে নাই, টাই পরে আসে নাই। মুসলমানের একটা লিবাস আছে। সব পীরের কাছে গেলে টুপি মাথায় দিতে কয় না, টুপি সারা যাইতে কয়, জুতা সারা যাইতে কয়, জুতা সারা। টুপি তো নাই, নাই জুতাও নাই, দাড়িও নাই। সব পীরের কাছে গেলে বিবিরে বুরকা পরাইতে কয় না, বরঞ্চ মহিলা করে অর্ধলঙ্গ করে বাসে বইরা নিয়ে যাইতে কয়। কিন্তু আহলে হক যারা, তারা বলে মুরিদ করার সময় বলে যে বিবিরে বুরকা পরাইবা, বলে কিনা? জোরে আওয়াজ করে বলেন। এই কথা বলেন না কেন? কথা কন না কেন? কথা কন না কেন? হক বাতিল বুঝতে হবে না। হক বাতিল না বুঝলে তো আগামী বছর লোক কমবো আর বাড়বো না। যখন বুঝা যাইবেন তো আগামী বছর দ্বিগুণ হইব। কারণ সব জংলা মানুষ যারা ওদের দইরা দইরা সুন্নতি মানুষ বানাইতে দইরা লয়ে আইবেন, তখন লয়ে আসবেন। হক আর বাতিল কিন্তু চিনতে হবে। সুন্নতের রং যাদের ভিতরে আছে তারা হলো হক, সুন্নত যাদের ভিতরে আছে তারা হলো আসল মারিফতওয়ালা। যার ভিতরে সুন্নত নাই তার ভিতরে মারিফত নাই। যার ভিতরে সুন্নত যত বেশি তার ভিতরে মারিফত তত বেশি। तकमीले मारिफत है, तकमीले मारिफत है मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तस्कीने दिल है, तस्कीने दिल है सरवरे कोनो मका की याद, सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की। सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की। যার ভেতরে সুন্নত যত বেশি, নবীর রং তত বেশি, তার প্রতি আল্লাহ পাকের মোহাব্বত তত বেশি। নবীর গায়ের পোশাকও সুন্নতের রঙের, আল্লাহর পছন্দের রঙের। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেলি লাঠি ছাড়বো, কিন্তু আমাদের গায়ের পোশাক সুন্নতি পোশাক। এগুলো এই পোশাক আমাদের বাপ দাদারা পরেছে, নবী রাসূলরা পরছে। তুই কোন পোশাক লইছস? কথা বললে লাঠি ছাড়বো। ওরা তো ডরে ভয়ে মুসা নবীর কাছ থেকে চলে গেছে পোশাক নিয়ে। বাইরে যায় চিন্তা করে পোশাক যদি এক না হয় তাহলে তার খেলা হইল। তো কি করা যায়? বুদ্ধিমানের বুদ্ধি থাকে। এদের ভিতরে একজন বলে মুসারে পোশাক গায়ে না দিয়া মুসার গায়ের পোশাক গুলার মাপ লয়ে যায়, জাদুঘর যাবে সবার গায়ে মুসার রঙের পোশাক পরায় দেয়। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। পাঞ্জাবি পরায় দিব, পাগড়ি পরায় দিব, টুপি পরায় দিব,
পাঞ্জাবি পাগড়ি পরে যখন দুই দল এক জায়গায় হইব তো বোঝা যাবে যে খেলা। আর ফেরাউনও বুঝবে যে এবারের ক্রীড়া পরিষদের নিউ আবিষ্কার এটা, পোশাকটা। এটা মনে করবে আমাদের কিছু বলবে টলবে না। সেম তাই ঘটলো। যতগুলা জাদুঘর আসছে, ততগুলা পাঞ্জাবি বানাইছে, ততগুলা পাগড়ি, ততগুলা টুপি। জাদুঘররা যখন খেলায় ঢুকতেছে তো একটা একটা করে গায়ে দিয়ে দেয়, পাঞ্জাবি পাগড়ি মাথায় বাঁধবে, পাগড়ি। পোশাকের একটা তাসির আছে। পোশাক যদি মানুষের ভালো হয় তখন তার ভেতরে আদব বেশি হয়। পোশাক যার খারাপ হয় তার ভেতরে আদব কম হয়। পোশাক যদি টাইট ফিটিং হয় তাহলে দাঁড়ায় পেশাব করতে বাধ্য হয়। আর পোশাক যদি সুন্নতি হয় তখন সুন্নতি পোশাকের আসর তাকে মসজিদে যাইতে কয়। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ। আপনারা হাজার 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 জনতা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখানে কি একজন মানুষ এমন সাক্ষী দিতে পারবেন যে পাগড়ি টুপি পরে কেউ দাঁড়ায় পেশাব করছে দেখছেন? আওয়াজ করে জোরে বলেন, দেখছেন? কেউ দেখছেন? হাজার হাজার মানুষ। আপনারা 30-40 হাজার লোকে দেখেন নাই? 50,000 মানুষের চোখে এটা দেখেন নাই যে পাগড়ি পরে কেউ দাঁড়ায় পেশাব করছে? কিন্তু আপনারা কি তাই পয়রা দাঁড়ায় পেশাব করতে দেখছেন? ভালো করে চিন্তা করে দেখছেন? দেখছেন? এই ঘাটেও নাকি দেখাইছে, আসার সময় ফেরিঘাটে দেখাইছে দাঁড়ায় দাঁড়ায় মরতে আছে। এই যে দাঁড়ায় পেশাব করলো কিসের আসর? পোশাকের আসর। আমি একবার এক হোটেলে যাই থামছি, ইস্তেঞ্জা করার মতো গাড়ি থামছে, তো এক যুবক আমার পাশের ইস্তেঞ্জাখানায় দাঁড়ায় রয়েছে। ওর মোবাইলে আমার ওয়াজ আছে, আমার চিনে, খালি আমার দিকে তাকায় রয়েছে। না আমি তো বয়ে আছি, আমার ভয় হইলো না জানি আবার এসে কয় হুজুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমি হইলো ঢিলা কুলুপ লইতেছি, ইয়াগফিরুল্লাহু লানা মুসাফির মুখ কেমনে, তো আমার দিকে তাকায় রয়েছে। ও আমার দিকে তাকায় কিন্তু আমি ওর দিকে তাকাই না। আমি খালি অন্য দিকে তাকায় কাম ছাড়াই ব্যস্ত। আমি তো আসলে বুঝি না কি লেগে তাকায়। আসল কথা হইছে চীনা একটা হুজুরের সামনে দাঁড়ায় পেশাব কেমনে করবে, এ কারণে দাঁড়ায় রইছে। পরে আমি তাকায় দেখি এমন প্যান্ট পরা আছে, ও যদি বসতে যায় তো শীত হয়ে পড়ে যায়। সঙ্গত কারণে হুজুর বের হয়ে গেলেও দাঁড়ায় কামটা সারবে। তোমরা বুরকা পরা নারীর আচরণ রাস্তায় পাবে একরকম, আর গেঞ্জি আর প্যান্ট পরা মেয়ের হাঁটা চলার রং পাবে আর একরকম। ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও হক্কানি পীর বুজুর্গদের সান্নিধ্য অথবা দাওয়াত তাবলীগ যে কোনো ভাবে তার গায়ের লিবাসের পরিবর্তন হয়েছে। এবার তার ভেতরে নম্রতা ভদ্রতা এসেছে। টিএসসির চত্বরের নষ্টামির চিত্রে কখনো তাকে খুঁজে পাওয়া যায় না, তারে খুঁজে পাওয়া যায় না। আর যার গায়ে পোশাক খারাপ, মনে করেন হাফ প্যান্ট পরছে আর শর্ট গেঞ্জি পরছে, কালা চশমা পিনছে, এরপরে হোন্ডার উপরে বসছে, ওর পিক আপ টানার বাবু খারাপ। পোশাকের আসর ওর হাতের ভিতরে বসছে, পিক আপ উল্টা পাল্টা টানে। পোশাক যদি ভালো হয় তার ভিতরে আদব এসে যায়। জাদুকরদের গায়ের পোশাক ভালো হয়ে গেছে, পোশাকের কারণে ওদের ভিতরে আদব চলে আসছে। জাদুকররা চিন্তা করে আমরা কম বয়সের মানুষ, আমাদের পাগড়ি খুঁজে যায়, আর ওনার পাগড়ি কত সুন্দর, ওনার সাথে বাড়াবাড়ি করি কেমনে। আদব আইছে তো এবার মুসা নবীরে বলে, আচ্ছা পয়গম্বর
খেলাটা কি আপনি আগে দেখাইবেন না আমরা আগে দেখাবো? উস্তাদ উস্তাদ কইছে নবীরে যে ইজ্জত করছে, আসমানের মালিক আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে দৌলতি ঈমান উপঢৌকন হিসেবে ওদের সবাই দিয়ে দিছে। সন্তানরে আদর করলে মা বাপ খুশি হয়, রিজালুল্লাহকে ইজ্জত করলে আদর করলে আল্লাহ খুশি হয়। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? রিজালুল্লাহদের সাথে যারা যুদ্ধ করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে, রিজালুল্লাহকে যারা ইজ্জত করে আল্লাহ তাদের ইজ্জত করে। মুসা নবীর ইজ্জত করেছে আল্লাহ, কালেমা দিয়ে ইজ্জতের দাম দিয়ে দিছে। কালেমা পড়ার সাথে সাথে ফিরাউন বলে, হায়ার করে আনলাম আমি, আর দলে যোগ দিলাম মুসার হাত পা সবার উল্টা দিক থেকে কাটবো, তোমাদেরকে হত্যা করব। জাদুকররা কয়, ফিরাউন জীবন নিতে পারবা? ঈমান দিব না, ঈমান দিব না, জান দিব কিন্তু ঈমান দিব না। ফিরাউন সবগুলা জাদুকরকে শহীদ করে ফেললো। মুসা নবী তুর পর্বতে যায় আল্লাহরে কয়, আল্লাহ দাওয়াত লয়ে গেলাম ফিরাউনের কাছে, ফিরাউন রে হেদায়েত দিলা না, তার মন্ত্রী পরিষদের কাউরে হেদায়েত দিলা না, জাদুঘর গুলারে হেদায়েত তো দিলা দিলা, শাহাদাতের মৃত্যু দিলা। ওদের এত ভালোবাসা কেন দান করলে? আল্লাহ পাক বলে, মুসা রে, ও মুসা, আরশে আজিম থেকে চেয়ে দেখি তোমার গায়ের সাথে জাদুঘরের পোশাকে, তোমার পোশাকে মিল দেখা যায়, তোমার গায়ের লেবাস জাদুঘরদের লেবাস এক দেখা যায়। জাদুঘর গুলা তোমারে আদর করে, ইজ্জত করে, তোমার গায়ের রং ওদের গায়ে দেখে আমি খুশি হয়ে ওদের ঈমান দিয়ে দিছি। আর তোমাকে ইজ্জত করেছে এজন্যই তাদেরকে শাহাদাত দিয়া ইজ্জতের মৃত্যু দিছে। তোমরা যারা আজকে বাহাদুরপুর দরবারে এসেছো, আজকেও যারা খালি মাথায় আসছো অথবা প্যান্ট পরে দরবারে আসছো, আব্দুল্লাহ মোহাম্মদ হাসান কি প্যান্ট পরে ওয়াজ করবে তোমাদের সামনে? টুপি ছাড়া ওয়াজ করবে? তাহলে আগামী বছরও কি এমনি আসবে? এই কথা কও, এমনি আসবা? তাহলে তোমার গায়ে এই পোশাক শোভা পাবে তো? অবশ্যই শোভা পেতে হবে, অবশ্যই তুমিও পাঞ্জাবিওয়ালা হবে। তোমার মুখে দাড়ি নাই ভাই, তাহলে পীর সাহেবের মুখে যেমন দাড়ি, তুমি নকল ফটোকপি হবে, তুমিও দাড়িওয়ালা হবে। রং যখন আল্লাহর পেয়ারাদের রঙের সাথে তোমার মিলবে, আল্লাহ পাক তোমাকে ইজ্জত দিবে, তোমার সম্মান আল্লাহ পাক বাড়ায় দিবে। ঠিক না বেঠিক? আওয়াজ করে জোরে বলেন। কারণ হলো কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহর রঙের সাথে রং মিলার কারণে যদি শাহাদাতের মরণ পায়, তাহলে কারোর রং যদি হাবিবুল্লাহর রঙের সাথে মিলে, কালিমুল্লাহ না হাবিবুল্লাহ, আমার আপনার নবী হাবিবুল্লাহ, আমার আপনার নবী কি জোরে আওয়াজ করে বলেন? হয় নাই, হয় নাই। মুমিন মুজাহিদের আওয়াজে, মর্দে মুমিনের আওয়াজে বলুন আপনার আমার নবী হাবিবুল্লাহ। কি জোরে আওয়াজ করে কোন? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর রঙের সাথে যদি তোমার আমার একটা রং বেশি মিলে যায়, তাইলে হাদিসে আছে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তোমাকে দিবে। একটা শহীদ না, 100 গলা কাটা শহীদের সওয়াব হাবিবুল্লাহর রঙের সাথে নিজেরে মিলাইলে হয়। এখনকার মুসলমান তো দাড়ির মিলতে রাজি না, টুপির মিলটা করতে রাজি না, পাঞ্জাবির মিলটা করতে রাজি না,
বুরকার মিলটা করতে রাজি না, মধ্যযুগের পোশাক করে। ইউনিভার্সিটিতে পাঞ্জাবি গায়ে দিয়ে গেলে যুবকদের পাঞ্জাবি খুলে দেওয়া হয়, বুরকা পরে মেয়েরা ইউনিভার্সিটিতে গেলে বুরকা খুলে দেওয়া হয়। কেন প্রতিবাদ খালি হুজুর করে, কেন আপনারা করেন না কেন? সারা দুনিয়ার মুসলমানের মাটিতে মুসলমানরা নিজেদের তাহজিব আর তামাদ্দুনের দরদ বুঝে গেছে। বাংলার মাটিতে যেদিন পাঞ্জাবি খোলা হয়েছে, যেদিন বুরকা খোলা হয়েছে ইউনিভার্সিটির ছাত্রী, সেদিন উচিত ছিল 17 কোটি মুসলমান রাজপথে দাঁড়ায় বলবে, সরকার তোমরা মুসলমানের ঘরের সরকার, মুসলমানের ভোটের সরকার, তোমাদের আমলে ইউনিভার্সিটিতে সুন্নতের লিবাস খুলে দেওয়া হবে, আমরা মেনে নিতে পারি না, আইন পাস করো, মুসলমানের তাহজিব তামাদ্দুনে আক্রমণ করা যাবে না। যদি আক্রমণ হয় তাইলে অমন সরকারও মানি না, মানি না। ঠিক না ঠিক, ঠিক না ঠিক, জোরে হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমি বলবো হাজী শরীয়তুল্লাহর সন্তানদেরকে বলছি, এই বাংলার মাটিতে পাঞ্জাবি, টুপি, বুরকা, দাড়ি, সুন্নতকে তিরস্কারীর দালালি যারা ইহুদিদের কাছ থেকে গ্রহণ করেছে, তাদেরকে হুঁশিয়ারি জানাতে চাই। হাজী শরীয়তুল্লাহর সন্তানদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, পীর সাহেব আব্দুল্লাহ হাসান যদি সুন্নত জিন্দার জন্য কখনো তোমাদেরকে রাজপথে ডাক দিয়ে বলে, আসো বদরের সৈনিক, মাঠে আসো, আসো উহুদ খন্দকের সৈনিকেরা, ময়দানে আসো, রক্ত দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? বড় বেদনার সাথে বলতে হয়, শুধুই মাত্র মুসলমানের ব্যক্তি জীবনের রঙই নয়, মুসলিম নারীর ব্যক্তি জীবনের তাহজিব আর তামাদ্দুনি শুধুই মাত্র নয়, মুসলমানের সামাজিক তাহজিব আর তামাদ্দুনি শুধুই মাত্র নয়। যেই মুসলমান 17 কোটি মুসলমান, যে মুসলমানের মাটির বুক চিল্লে জিন্দা ওলিদের লাশ বের হবে, যে মুসলমানের মাটির নিচে ঘুমায় আছে শাহজালাল, শাহ মাখদুম, শাহপরান, হাজী শরীয়তুল্লাহ, হাফিজজি, পীরজি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সহকারে লাখো লাখো আউলিয়া যে মাটির নিচে ঘুমায় আছে, এই মাটির মানচিত্র এক সময় ছিল মসজিদের মিনারার মানচিত্র। রাস্তার মোড়ে দাঁড়ালে মসজিদের মিনারা দেখা গেছে, এখন যেন এমন হয়েছে রাজপথের চত্বরে চত্বরেই শুধু নয়, সুপ্রিম কোর্টের সামনে পর্যন্ত মূর্তি স্থাপন করা হয়েছে, মূর্তির শহর বানানো হচ্ছে। মুসলমানের জমিনের নমুনাকে চিরতরে নস্যাৎ বিদায় করার চক্রান্ত হতে চলেছে। সরকারকে বলবো, মূর্তি ভাঙা শুরু করো, না হলে যদি না হয় তবে শরীয়তুল্লাহর সন্তানরা সরওয়ারে দু আলম নবীর মতো কুরআন হাতে মাঠে দাঁড়ায়া যাবে। মোহতারাম হাজিরিন, মূর্তি অপসারণ হোক, এর পক্ষে আছেন তো সকলে ইনশাআল্লাহ? কারা কারা আছেন দাঁড়ায় তাকবীর দেন, দাঁড়ায় তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামী হাদিসের আমরা আছি আপনাদের। মাশাআল্লাহ, বসে পড়ুন। আমরা পীর সাহেব আব্দুল্লাহ মোহাম্মদ হাসানকে দাঁড়িয়ে দেখায় দিলাম।
আপনি সামনে বাড়ুন, মূর্তির শহর বাংলাদেশ দেখতে চাই না। এ জাতি আপনার সাথে রক্ত দিতে তৈয়ার রয়েছে, রয়েছে। ঠিক না ঠিক? যারা আওয়াজ করে বলুন। কারণ মুসলমানের চিত্র, মুসলমানের মানচিত্র, মুসলমানের সূরত, মুসলমানের আকৃতি সব সরওয়ারে দু আলম নবীর সুন্নতের নকশা। ঠিক না বে ঠিক? এ জোরে মুজাহিদের আওয়াজে চিৎকার করে জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ। এ কারণেই তো আমাদের ওলি বুজুর্গ যারা, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের আবু আজদাদ, আমাদের পিতারা, তারা জিন্দেগিতে কখনো সুন্নতের খেলাফ করে নাই। কারণ তারা জানতেন সুন্নত হলে আল্লাহ পাওয়া যায়, সুন্নত ধরলে নবী পাওয়া যায়, সুন্নত ধরলে আল্লাহ পাওয়া যায়। সুন্নত ছাড়লে আল্লাহ হারায় যায়, নবী হারায় যায়। এই কারণে তারা তাদের জীবনে একটা কাজ সুন্নতের খেলাফ জীবনে করে নাই। আল্লাহু আকবার জোরে করে আওয়াজ করে কোন, আরো জোরে চিল্লায় আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার জোরে বলেন। যেমন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, হযরত কাসেম নানুতুবি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যার ব্যাপারে ইংরেজদের ফয়সালা হলো যেখানে পাও সেখানে ফাঁসি দাও, দৈরানো ফাঁসি দেওয়া হবে। পুলিশ কাসেম নানুতুবিরে ধরতেও চলে গেছে, যায় হাতে নাতে পায়াও ফেলাইছে। কাসেম নানুতুবিকেই জিজ্ঞাসা করতেছে, মৌলভী কাসেম কাহা হে? কাসেম নানুতুবি নিজের জায়গা থেকে একটু সরে দাঁড়ায়, একটু আগে তো এখানে দাঁড়ানো ছিল। পুলিশ তো মনে করছে কাছে দাঁড়িয়ে কোথাও গেছে। পুলিশ দিছে দৌড় কাসেম নানুতুবির খুঁজতে। এই ফাঁকে কাসেম নানুতুবি চলে গেছে। 3 দিন 3 রাত কাসেম নানুতুবি নাই নাই নাই। হঠাৎ করে 3 রাত মাথায় ফজরের নামাজে কাসেম নানুতুবি হাজির। লোকেরা কয়, কাসেম আপনার জন্য গোপনে নামাজ পড়া জায়েজ আছে, আপনি কেন জামাতে নামাজ পড়তে আসছেন? পুলিশ দেখলে আপনারা তো দৌড়ে লয়ে যাবে, ফাঁসি দিন। কাসেম নানুতুবি বলে, তোমরা কি মনে করেছো জানের মায়ায় আমি আত্মগোপন করেছি? না না, আমি আমার নবীর জীবনের সিরাত পড়েছি। নবীর সিরাত পড়ে আমি পেয়েছি আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম নবী 63 বছরে 3টা রাত পালাইয়াছিলেন। আল্লাহর নির্দেশে গারে সরে আল্লাহর নবী 3 রাত আত্মগোপন করেছিলেন। আমি চিন্তা করলাম আমার নবীর জীবনে যেহেতু আত্মগোপনের 3টা রাত আছে, আমার জীবনেও 3টা রাতে আত্মগোপনের এসে যায়, আর আমার হায়াত কপিটা নবীর হায়াতের সাথে মিলা যায়। ময়দানে মাহশরে জীবনের কিছুই যদি কবুল নাই হয়, তাহলে কমাস কম এই রংটা প্রমাণ করবে আমি নবীর আশিক ছিলাম। তারা এইভাবে নবীজির সাথে নিজেকে মিলাইছে। কেন মিলাবে না? যারা নবীজির সাথে নিজেকে মিলায় তারা নবীর বুকের উপরে, আর যারা নবীর সুন্নত থেকে সরায় তারা নবীর থেকে দূরে। ইয়ামান থেকে একদল এসেছে নবীর কাছে, এসে বলে আল্লাহর নবী, আমাদের ইয়ামানে একজন গভর্নর দরকার, একজন বিচারপতি দরকার, একজন শিক্ষক দরকার। আল্লাহর নবী বলে 3 জন দেওয়া যাবে না, তবে এমন একজন দিব যার ভেতরে 3 গুণ আছে।
যে হবে বিচারপতি, যে হবে তোমাদের শাসক গভর্নর, যে হবে তোমাদের শিক্ষক, মুআজ ইবনে জাবাল, যিনি আলামু বিল হালাল ওয়াল হারাম। আল্লাহর নবী কয় মুআজ আমার উম্মতের ভিতরে হালাল আর হারাম সবচেয়ে বেশি চিনে। এই মুআজ ইবনে জাবাল হবে তোমাদের গভর্নর এবং বিচারক। আল্লাহর নবীর জীবনে আলাদা একটা আবেগ মুআজ ইবনে জাবালকে পাঠানোর সময় পাওয়া যায়, যা নবীর 63 বছর ঘেটে পাওয়া যায় না। মুআজ ইবনে জাবালকে আগায় দেওয়ার জন্য গভর্নর বানায় ইয়ামানে পাঠাই দিতেছেন আল্লাহর নবী। নবী নিজে মদিনার বাইরে চলে গেছে, যতদূর মুআজরে দেখা যায় আল্লাহর নবী দাঁড়ায় রইছে। এক পর্যায়ে আল্লাহর নবী পেছনে দাঁড়ায় বলতেছে, মুআজ দাঁড়াও দাঁড়াও মুআজ, আরেকবার আমারে তুমি দেখো, আমি তোমারে দেখি। কারণ হলো জিবরিল আমিন বলে গেল এইটা তোমার আর আমার শেষ সাক্ষাৎ, আর জীবনে তুমি আমারে দেখবা না, আমার পিছনে তুমি আর নামাজ পড়তে পারবা না। তুমি ইয়ামান থেকে মদিনায় আসলে আমার কবর পাবা, আমি নবীরে আর তুমি পাবা না। এই কথাটা শোনার সাথে সাথে উটের পিঠ থেকে মুআজ ইবনে জাবাল বেহুশ হয়ে গরম মাটিতে পড়ে গেছে। আল্লাহর নবী দুই হাত এমনি পেতে ধরছে, আয় মুআজ আয় আমার বুকে আয়। মুআজ ইবনে জাবাল এক দৌড় দিয়ে নবীর বুকে আইছে। আল্লাহর নবীর বুক জড়ায় মুআজ কান্দে আর কয়, আল্লাহর নবী গো, আর জীবনে আপনারে দেখতে পারবো না, কত দূরে আমারে পাঠায় দিলেন, আর জীবনে আপনার পিছে আমি নামাজও পড়তে পারবো না, কত দূরে আমাকে আপনি ছেড়ে দিলেন। আল্লাহর নবী বুকে নিয়ে মুআজের চোখের পানি নিজের হাতে মুইছা দেয় আর কয়, মুআজ কান্দিস না, আমার থেকে দূরে থাকলে আসলে আমার থেকে দূরে না, আমার বহু উম্মত আসবে যারা মদিনা শহরটা কেমন জীবনে কোনোদিন ওরা দেখবে না, জীবনে কোনোদিন ওরা আমার রওজা জিয়ারত করতেও পারবে না, গরিব হবে। ওরা আমার নাম শুনলে হাউমাউ করে কাঁদবে, কিন্তু আমার রওজা জিয়ারতে মদিনা আসার টাকা ওদের হবে না। ওরা কোনোদিন আমি রাসূলের জিয়ারত পাবে না। কিন্তু মুআজ রে, ও মুআজ, আমি থাকবো মদিনায় আর ওরা থাকবে দুনিয়ার আরেক প্রান্তে, কিন্তু ওরা আমি নবীর নাম শুনলে হাউমাউ করে কাঁদবে। আমি নবীর সুন্নতকে ওরা আপনায় নিয়া আমার সুন্নতের চিত্রের ভিতরে ওরা আমার ছবি দেখবে, আমার ছবি তাকায় দেখবে, আমার দাঁড়িয়ে আবার টুপি আবার জামা, আমার জিন্দেগীর সুন্নতকে ওরা আমাকে দেখতে পাবে, ওরা আমার সুন্নতকে ভালোবাসবে। যদিও ওরা আসবে অনেক পরে, থাকবে অনেক দূরে, কিন্তু সুন্নতের কারণে ওরা আমার বুকে থাকবে, আমার বুকে। আমি নবীর সাথে ওরা জান্নাতে যাবে, আমি রাসূলের সাথে ওরা জান্নাতে যাবে, কারণ ওরা আমার সুন্নতকে আপনাবে। জমিনের দূরত্বের কারণে নবীর সাথে উম্মতের দূরত্ব না, জমানার দূরত্বের কারণে নবীর সাথে উম্মতের দূরত্ব না, তবে সুন্নতের দূরত্বের সাথে উম্মতের সাথে নবীর দূরত্ব। এ কারণে ওলিয়ে কেরাম জীবনে কোনোদিন একটা সুন্নতের খেলাফ কাজ করে না, কারণ সুন্নত মানলে, যারা সুন্নতের অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদের ভালোবাসে। যারা সুন্নত মানে নবীও তাদেরকে ভালোবাসে। মুহতারাম হাজিরিন, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহের কবরের পাড়ে বসে আপনারা কি সুন্নতের ওয়াদা করতে পারবেন না? ইনশাআল্লাহ আমরাও সুন্নত রাখবো, সুন্নতি জিন্দেগি গড়ব, সুন্নত থেকে দূরে আমরা যাব না। কারা 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 একটু হাত তুলে আল্লাহরে দেখান, দেখান।
আয় রব্বে করিম, তোমার ওলির দরবারে হাজার 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 জনতা হাত তুলে ওয়াদা করছে, এরা সুন্নতের মাধ্যমে তোমার নবীর মুহাব্বত প্রমাণ করবে। আল্লাহ তুমি এদেরকে ভালোবাসো। ইয়া আল্লাহ, হাজী শরীয়তুল্লাহর ফয়েজ ও বরকত এদেরকে তুমি দান করো। ইয়া আল্লাহ, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহর বংশের খানদানের প্রত্যেকটা আওলাদ ফরজন্দকে আল্লাহ তুমি কবুল করো। বর্তমান পীর সাহেবের হায়াত লম্বা করো। ইয়া আল্লাহ, বেশি বেশি বরকত গ্রহণ করার তৌফিক তার থেকে এ সালেকিন হযরতদেরকে তুমি দান করো। হাত নামান মুহতারাম হাজরিন, পীর সাহেব বাহাদুরপুর সম্মানিত শ্রদ্ধা ভাজন বড় ভাই, ছোট ভাই বলে আমাকে ভাই বলে ডাকেন, এটি আমার জীবনের এক বড় পাওনা এবং এক বড় কামাই। আমিও বড় ভাইয়ের মতন ভাইজানকে শ্রদ্ধা করি, তিনিও আমাকে স্নেহের পরশে দেখেন। এ স্নেহ আর ভালোবাসার বন্ধনে লাগাতার প্রতি বছর এই ময়দানে বারবার আগমন, আজকেও এ ধারারই একটি আগমন। আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখে, ধারা অব্যাহত রাখেন। যা কিছু বলেছি, যা কিছু আপনারা শুনেছেন, এর থেকে আল্লাহ পাক সকলকে হেদায়েতের নূর গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত মুনাজাত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মুসাফির বড় ভাইয়ের নির্দেশে এসেছে। এ আল্লাহ, তোমার বান্দারা সুন্নতের ওয়াদা করেছে, পীর সাহেব বাহাদুরপুরের নেতৃত্বে প্রয়োজনে জান বিতরণ করবে, ওয়াদা করেছে। রব্বুল আলামিন, সবাই মিলে তোমার কাছে মাপ চাই। আমাদের সবাইকে মাফ করো, জিন্দা মুর্দা সকলকে মাফ করো। এই মাহফিল আজকে এবং আগামীকালকের আখিরি মুনাজাত পর্যন্ত কবুল করো। বারবার নির্যাতিত মুসলমানদের মদত করো আল্লাহ। আল্লাহ, আমাদের তাদের পাশে দাঁড়াইবার তৌফিক দান করো। হার কিসমের বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ, এই মজলিসের হাজার হাজার জনতা, কার কি হাজাত, কার কি জরুরত, তুমি জানো সব। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহের দরবারের হাজিরের বাহানায় আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ। যত কল্যাণ মঙ্গল দাও, কল্যাণ হতে বাঁচাও। মৌতের দিনে ইমানি মৃত্যু দিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।